আমার এখানে খাবারের কোনো কমতি নাই, আমার এখানে ছাত্রদের দক্ষিণার্থীর কোনো কমতি নেই। প্রয়োজন বলতে আমার অ্যাবসেন্স আপনি অন্য ছাত্রদের জিজ্ঞেস করতে পারেন, আমাকে জানাই কেউ যায় না, হয়তো আমার অ্যাবসেন্সে কেউ গেছে না। উনি আসছিল কিনা ওই যে বাচ্চার মা? বাচ্চার মতো এসে বাচ্চাকে নিয়ে গেছে, বললো আমার বাচ্চাকে আমি নিয়ে যাই, আমি পরে দিয়ে। হ্যাঁ, আমি কত তাকে আসছিলেন তিনি অফিসে, আমি তাকে বললাম যে আপনি এমনটি কেন করলেন, আপনার সিম্পেথি আদায়ের জন্য আপনি আমার মাদ্রাসাটাকে, আমার গুরুটাকে নষ্ট করলেন। কি বলবো, আমি নিজে বুঝতেছি না। আমি আমার বাচ্চাদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছি ভাই। আমি আমি কোনো কিছু বলতেও আমার এখন ভয় লাগতেছে। আমি বাচ্চাদের নিয়ে একা থাকতেছি ভাই, আমি আর এই ঝামেলার মধ্যে জড়াইতে চাইতেছি না। আমার বাচ্চাটা আমার কাছে ওর যা যা লাগবে এটাই লিখে দিতে বায়না করছে, আমি আমার নিজ আইডিতে এটা দিয়েছি, কারণ আমি সবসময় মানে নিজস্ব আইডিতে মানুষ তো কত কিছু দেখে। এখন এটা যে ভাইটা হবে কিংবা কারো উদ্দেশ্য করে কোনো কিছুর উদ্দেশ্য আমি এটা আমার পোস্ট করি নাই। আমি মাদ্রাসার পক্ষে, আমার বাচ্চা ওইখানে পড়ে, আমি বিপক্ষে যাব কেন? আর আমি কারো স্বীকৃতি পাওয়ার জন্য এটা পোস্ট করিনি। বাচ্চার একটা পাঞ্জাবি দিবে, আপনার একটা পাঞ্জাবি দিব বাচ্চারে, আপনার বিকাশ না পাঠাবেন। তো আমি এত ফোন করবো, এতবার বলবো, এর জন্য আমি কমেন্ট লিখে দিচ্ছি যে যারা আমার দিচ্ছি না। আর আমার কমেন্টের মধ্যে আমি মাদ্রাসার বিরুদ্ধে কিংবা বিপক্ষে কোনো কথা লিখি নাই। আল্লাহর রহমতে আমার এতিমখানায় কোনো এই ধরনের কোনো অবমন্তব্য নেই। আপনি এলাকাবাসীকে যদি জিজ্ঞেস করেন, পাশের দোকানদার যারা আছেন, স্থানীয় লোকজন যারা আছেন, তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন, কারণ এই প্রতিষ্ঠানে স্থানীয় লোকজনের দাম ফেরতই চলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বিষয়টি দুঃখজনক তামিল মিল্লাত মাদ্রাসা তামিল মিল্লাত এতিমখানার জন্য। আমি গত পরশুদিন ওনাকে আমার অফিসে উনি আসছিলেন সকাল 8:30 দিয়ে। এর আগেই ফজরের নামাজের পরেই আমি এই সংবাদটা পেয়েছি। তো আমি ওনাকে এসে পেলাম, ওনাকে জিজ্ঞেস করলাম যে ভর্তির সময় তো আপনার 3 ছেলে নিয়ে আসছিলেন আপনি, তো 3 ছেলেই ভর্তির কথা ছিল, কিন্তু মাঝখানে আমাদের ছেলেটা ভর্তি করছেন, ছোটোটা উৎসাপ করে থাকতে পারে না, আর বড়জন বেশি বড় হয়ে গেছে, 6-এ পড়ে স্কুলে, এখন মাদ্রাসায় আনলে তাকে অ্যাডজাস্ট করা যাচ্ছে না। এটাই তো আপনার ফ্যামিলি অবস্থা। তখন উনি বললেন যে হুজুর, আসলে বিষয়টা একটু আমি আপনার এই ছেলেটা, আমার ছেলেটাকে দেখতে আসছিলাম, এখানে আসার পরে সে একটা চিঠি দিয়েছে আমাকে, চাকা সাবান কাপড় ধোয়ার জন্য, আর একটা এই গায়ে মাখার সাবান, কোনো সময় নিম সাবান দিই, কোনো সময় তিব্বত সাবান দিই ওদের গায়ে মাখার জন্য। এইটা হলো একটা। আর ওদের কাপড় দেওয়ার জন্য আমাদের একা একা কোনো ছেলেকে ইন্ডিভিজুয়াল দেওয়া হয় না, সম্মিলিতভাবে সবার জন্য ইন জেনারেল বা তৈরি করে দেওয়া হয়। সেই হিসেবে কাপড় ওদেরকে তৈরি করার পর এক সেট দিয়ে দিয়েছে, ওদের হাতে প্রত্যেক হাতে পৌঁছে গেছে। আর এক সেট এই যে আমার পিছনে আছে রাখা, ওটা আজকে দিন, আজকে ছুটি হবে। ওই ছেলের সাথে বিষয়টা কেন যে ওর মা এরকম করলেন তা বুঝিনি, তবে ওনার সাথে কথা বলে আমি বের করে উনি বলেছেন আমাকে যে আমার 3 বছর আগে 3টি ছেলে দেখতে ওর আব্বা ইন্তেকাল করে।